ভূমিকম্পে রেড জোন রংপুর অঞ্চল। গত ১৬ বছরে ১৮৫ বার অনুভূত হয়েছে কম্পন। বিশেষজ্ঞরা বলছেন ৭ মাত্রার কম্পন ১.৫ মিনিট স্থায়ী হলেই ধ্বংসস্তূপে পরিণত হবে রংপুর। এই বিষয়ে রংপুর কারমাইকেল কলেজ ক্যাম্পাস থেকে সরাসরি জানাচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। রংপুরকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হচ্ছে, তো বিশেষজ্ঞরা কি বলছেন? পূর্ব পরিকল্পনা বা পূর্ব প্রস্তুতি হিসেবে আসলে কি ব্যবস্থা নেওয়া উচিত বা নেওয়া হচ্ছে? ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছে রংপুরের যে ঐতিহ্যবাহী রংপুর কারমাইকেল কলেজ ক্যাম্পাসে। এই প্রথমে আপনাকে দেখাতে চাই যে আমার পিছনে যে আপনি হোস্টেলটি দেখছেন, অর্থাৎ গোপাললাল হোস্টেল, এই যে হোস্টেলটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটি ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ একটি কিন্তু হোস্টেল। তবে এখন পর্যন্ত এই হোস্টেলের শিক্ষার্থীরা তারা থাকছেন, অর্থাৎ এই যে ভূমিকম্প বারবার হচ্ছে, গেল কয়েকদিনে যে 4 বার ভূমিকম্প হলো, রংপুরের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এই হোস্টেলে তারা ঝুঁকিতে রয়েছেন। শুধু এখানে নয়, রংপুর কলেজের একটি হোস্টেল রয়েছে মুসলিম উদ্দিন ছাত্রাবাস, সেটিও ঝুঁকিতে রয়েছে। রংপুরের যে পুরাতন সার্কিট হাউস রয়েছে, রংপুরের যে পুলিশ সুপারের যে পুরাতন যে অফিসটি রয়েছে, এমন মোট 49টি ভবন রয়েছে রংপুরে ঝুঁকিপূর্ণ। তবে এখন পর্যন্ত কার্যত তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, সংস্কার করে এসব চালানো হচ্ছে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে রংপুরে 2009 সাল থেকে শুরু করে এখন অবধি মোট 185 বার ভূমিকম্প হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন যে 185 বার ভূমিকম্প হয়েছে। মূলত এই যে ভূমিকম্পর পরবর্তীকে রংপুরে তেমন কোনো কার্যত পদক্ষেপ নেওয়া হয়নি। রংপুরে এখন পর্যন্ত বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ করা হচ্ছে না। সিটি কর্পোরেশনের বিরুদ্ধে হাজারো অভিযোগ রয়েছে, সেখানে অনৈতিকভাবে টাকা খরচ করলেই যে কোনো জায়গায় প্ল্যান পাস করে দেওয়া হচ্ছে, যেখানে যতটুকু দরকার তার থেকেও বেশি নির্মাণাধীন ভবন, অর্থাৎ যেখানে 4 তলা দরকার সেখানে 6 তলা 7 তলার কিন্তু তারা কিন্তু সেখান থেকে কিন্তু ছাড়পত্র দিচ্ছে। এসব অভিযোগ কিন্তু রয়েছে। আপনাকে আরেকটি তথ্য দিয়ে দিতে চাই যে এই যে রংপুরের যে কারমাইকেলের এই পুরাতন হোস্টেলটি রয়েছে, রংপুর কলেজের একটি হোস্টেল রয়েছে, রংপুরে আরও বেশ কয়েকটি ভবন রয়েছে যেখানে কিন্তু এতটাই ঝুঁকিপূর্ণ, এখানকার শিক্ষার্থীরা থেকে শুরু করে এখানে সাধারণ মানুষরা কেউ নিরাপদে নয়। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে বা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ যারা রয়েছেন এই বিষয়ে তারা বলছেন যে 7 মাত্রার একটা ভূমিকম্প হলেই কিন্তু রংপুর ধ্বংসস্তূপে পরিণত হবে, 7 থেকে 7.5 মাত্রার ভূমিকম্পে। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে 19 শতকের মাঝে কিন্তু একটি বড় ভূমিকম্প হয়েছিল রংপুরের চিলমারিতে। তারপরেই কিন্তু একটি নদীর উৎপত্তি হয়, অর্থাৎ সেখান থেকে কিন্তু একটি নদীপথ তৈরি হয়। এরপরও বিশেষজ্ঞরা কিন্তু এইসব তথ্য বলছেন। রংপুরে এখন পর্যন্ত তেমন কোনো ভূমিকম্পের মধ্যে আমরা কার্যত কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছি না। ভূমিকম্পর আতঙ্কে এখানকার সাধারণ যারা মানুষ তারা রয়েছেন, সারা দেশেও যেমন মানুষ আতঙ্কে রয়েছেন, রংপুরের মানুষও ভূমিকম্পের আতঙ্ক রয়েছেন। ভূগর্ভস্থর পানি একদম স্তরে পানি একদম নিচে নেমে যাওয়ায় যার কারণে ভূমিকম্প ঝুঁকি এই অঞ্চলে বেশি। 29 বছর আগে এই রংপুরকে কিন্তু ভূমিকম্প রেড জোন ঘোষণা করা হয় 29 বছর আগে। এখন পর্যন্ত কোনো পদক্ষেপ আমাদের চোখে মেলেনি। 20 বছর আগে একটি মিটিং হয়েছিল ভূমিকম্প নিয়ে কি হবে, সেই মিটিংয়ের মধ্যে খুব বেশি কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। আমরা এসব তথ্য জানতে পেরেছি এবং সর্বশেষ শুক্রবার যে ভূমিকম্পটি হলো সেই ভূমিকম্পেও রংপুরের মানুষ খুব আতঙ্কে রয়েছে। এই ছিল রংপুর থেকে আমার কাছে সর্বশেষ।